এই লোকটি চট্টগ্রামের নারায়ণহাটে রাস্তার পাশে শুয়েছিলেন। সম্ভবত তিনি মানসিক ভারসাম্যহীন। আপনার বাড়ি কোথায় বলতে পারবেন? কোথায়? জেলার নাম কি? তার এলোমেলো চুল, হতে পারেন না? বড় বড় মোচ, সব কিছু অগোছালো। শীতের কাপড় পরে আছেন, কিন্তু সেটাও অনেক দুর্গন্ধযুক্ত, ময়লা, এখানে অপরিষ্কার সেলুন আছে? অবস্থায়। ভিতর আছে? হ্যাঁ, অনেক। না না, লঙ্গি খুলিয়েন না, লঙ্গি ভালো করে বাঁধেন। না না, লঙ্গি খুলিয়েন না, লঙ্গি ভালো করে বাঁধেন। হ্যাঁ, বহুত কষ্ট করে ওনাকে রাজি করানো হয়েছে, বুঝছেন নি? মানসিক ভারসাম্যহীন। বাড়ি হচ্ছে ইয়াতে, নরসিংদীতে। তো ভাইজানরা এই কিছু মনে করেন না, ওনারা তো মানুষ, এই জন্য শুধু একটু সুন্দর করে দাড়িটা আর মাথাটা একটু ক্লিয়ার করে দিবেন। একটু বসেন, আপনি এখানেই বসেন নাকি? বসতো বসেন, এখানেই বসেন। সেলুন দোকানদার প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হন। তাকে সুন্দর করে চুল মোছ কেটে যখন পরিষ্কার করা হয়, তখন দেখতে একদম সাধারণ মানুষের মতোই মনে হচ্ছিল। মানবতা আছে মানুষের মধ্যে, এই জন্য রাজি আছে। না, ওই জট টট হইলে তো ওগুলো মেশিন দিয়ে কাটা অসম্ভব। হাসি দেখছেন কি সুন্দর হাসি দিছে, মাশাআল্লাহ। সেলুন দোকানে নিয়ে যাওয়াতে অনেকটা দীর্ঘ সময় লেগে যায়। তারা তাদের সিস্টেম অনুযায়ী চুল মোছ কেটে শেভ করিয়ে একদম পরিষ্কার করে দেয়। দেখুন, এখন দেখতে কিন্তু তাকে একদম ভালো মানুষের মতোই দেখাচ্ছে। তিনিও নিজে নিজে বারবার আয়না দেখতেছেন। তাকে এবার গোসল করাতে হবে। গোসল করানো হয়ে গেলে তাকে নতুন জামা কাপড় পরিয়ে দেব আমরা। তার আত্মীয় স্বজন দেখে থাকলে তাকে নিতে আসবেন। আর এরকম ময়লা হওয়া যাবে না। তার নখগুলো মনে হচ্ছে অনেক বছর ধরে কাটে না, তাই আমরা তার নখগুলো কেটে দিলাম। বাড়ি যাওয়ার ইচ্ছা আছে নি? বাপ মার সাথে দেখা করার ইচ্ছা আছে? বাড়ি কোথায় জানেন না? জেলার নাম বলেন। এমনি মতলা হবে না, জেলার নাম বলতে হবে। নাম বলেন, জেলার নাম কি? নরসিংদী। হ্যাঁ, নরসিংদী বাড়ি। থানার নাম মনে আছে? বলেন, থানার নাম বলেন। নরসিংদী থানা, সদর থানা। আচ্ছা আচ্ছা, সদর থানা। মার নাম রুকিয়া বেগম। আরো জোরে বলেন। আচ্ছা, ভাই কয়জন? ভাই কয়জন আপনার? দুইজন। এখানে আসছেন কেমনে? এটা কোন জেলা জানেন? এটা কোন জেলা? আপনি আছেন যে, এটা কোন জেলা নাম জানেন? চিটাগং। চিটাগং আসছেন কেমনে? হ্যাঁ, এটা কেমনে সাহস করলেন? এটা ট্রেনে ওঠেন না? ট্রেনে, ঢাকা থেকে ট্রেনে উঠছেন? ট্রেনে ওঠেন নি? হাইটে আসছেন। বাড়ি নরসিংদী। একদম অবস্থা বহুত খারাপ আছিল, আমরা সেলুন থেকে ক্লিয়ার করে নিয়ে আসছি, এই জন্য এখন এরকম দেখা যাচ্ছে আর কি। একটু কাছে আসেন তো, লাইটটাও দেখা যাবে, ওনার চেহারাটা দেখা যাবে। ভাইজানের নাম আবুল হুসাইন এবং বাড়ির নরসিংদী। মার নাম রুকিয়া বেগম আর বাবার নাম হচ্ছে আব্দুল লতিফ। যদি কারো পরিচিত হয়ে থাকে, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা চট্টগ্রাম বুসপুর থানাধীন ফটিকছড়ি উপজেলা বুসপুর থানার শান্তিরহাট বাজার, না এটা নারায়ণহাট বাজার। আর আমাদের পরিচয় হচ্ছে, আমরা বাগান বাজারের চিকনছড়া মাদ্রাসার দুইজন শিক্ষক আমরা। নো কাটেন না ক বছর? হ্যাঁ, 3-4 বছর হয়েছে নি? 3 বছর নেই। যে হাসি দে আবুল হোসেন ভাই। আবুল হোসেন হাসি ঠিক আছে। এই হযরত যাচ্ছে। ঠিক আছে, দেখেন তো, নিজেদের দুই ভাই আছে না, ভাইয়ের নাম স্মরণ হয়েছে? কন্ত দেখি। হ্যাঁ, এরশাদ। একজনের নাম এরশাদ, আরেকজনের নাম শাহ, বুঝি নাই। শাহানুল্লাহ। মাশাআল্লাহ। এই তো সুন্দর, শাহানুল্লাহ ভাই, এরশাদ ভাই, এই দুইজনের ভাই হচ্ছে আপনি সবার বড়, 1 নাম্বার। মাশাআল্লাহ। আপনার ভাই আপনার নিতে আসবেনি? আসবে না নিতে? বলেন বাইরে, বলেন, বলে আমার আপনি নিয়ে বলেন, যাও। ওইদিকে তাকায় বলেন যে আমাকে নিতে আসেন, আমি চিটাগাং আছি।
আমার নিয়েছে ফায়ার গুলো দেন, আপনি একটু উপরে উঠেন। হ্যাঁ, ভালো করি, ভালো করে ডলা দেন, আরো ডুব দেন, আরো ডুব দেন, আরো ডুব দেন। স্পিরিট না না, এটা হচ্ছে সাবান, ঠিক আছে? দাঁড়ান, আমি আপনার জন্য স্পেশাল শ্যাম্পু নিয়ে আসছি। উনি দেন, উনি পারবে তো ভালো। না উনি ফারুক, সমস্যা নেই, তারপর আমি দিয়ে দিচ্ছি। ধরেন আপনার, তারপর আমি এটা একটু ক্লিয়ার করেন। এটা ডলা দেন, এটা ডলা দেন, এটা এই দাড়ির, এটা দাড়ির দেন, দাড়ির লাগান। আমরা এখন আপনার মুছাই দিব। তারপর এই হাতটা ধুন তো, হাত ধুয়ে দাঁত মাজার। পা লাগিয়ে মাজবেন। হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে, কাঁপতেছে, ঠান্ডা লাগে গেলে ফের নিজে নিজে মুছবেন, ভালো করে মুছেন, তাহলে সুন্দর করে মুছেন, একদম উপরে নিয়ে সব জায়গায় মুছেন। এই যে প্রস্তাব করার জন্য চেন আছে, লাগলে চেন খুলবেন, ঠিক আছে? সাবধান, অন্য সময় খুলে দিন, এমনি ধরেন এটা সামনে থাকবে। হ্যাঁ গেঞ্জি আনছেন না? হ্যাঁ, গেঞ্জি আনছি, গেঞ্জি আনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আস্তে, আপনি পরে যাবেন আস্তে আস্তে। এদিকে একটু বসে নিলে ভালো হতো না? কুটুকটা অসুস্থ। এটা গামছাটা উপরে তুলে ফেলেন, ব্যাস। এখন আবুল ভাই কিরকম লাগে ধরেন তো, এটা আমি আর একটু মুছে দিই। আবুল ভাই বলছে কাজ করে খাবে। আবুল ভাইরা আমি যেখানে দেখাই দেবো ওখানে থাকবে, ওখানে খাবে, ঠিক আছে? কোথাও যাবেন না, আর যতক্ষণ পর্যন্ত আপনার পরিবার আপনার খবর না নেই, ঠিক আছে? থাকবে উপরে, জুতা নাই না আপনার? দেখি, মাশাআল্লাহ। এই তো, আর কোনো সমস্যা আছে? খিদে লাগছে হালকা? হ্যাঁ, খিদে লাগছে। আরো বিসমিল্লাহ, বিসমিল্লাহ কোন। আমরা ওনাকে পাইছি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর থানার শান্তিরহাট এলাকাতে। শান্তিরহাট বাজারের কাছাকাছি একটা জায়গা আছে, ওখানে আমরা এখানে পাইছিলাম। এভাবে ছিল না, ওনার এই একদম চুল ভরপুর ছিল, মোচ ছিল, সাথে সাথে এই কাপড়গুলো সব নতুন, আমাদের এই দুইজনের মাধ্যমে এগুলা দেওয়া হয়েছে ওনাকে, এই যেন পরিবারের মানুষগুলো চিনে। তো আমাদের আবেদন থাকবে এই বাড়িটা নতুন করে যেন তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলি, আমার সাথে কথা বলেন। আপনার নাম কি? আবুল হুসাইন। কয় ভাই আপনারা? তিন ভাই। তিন ভাইয়ের নাম বলতে পারবেন আপনার নাম সহকারে? বাকি দুই ভাইয়ের নাম কি? এরশাদ একজনের নাম, আরেকজনের নাম শান্ত। বুঝিনি। এখানে কিভাবে আসছেন? এই যে আপনারা যেখানে পাইলাম ওখানে আসছেন কিভাবে? গাড়ি দিয়ে আসছেন? হাইটে আসছেন? হাইটে কি নরসিংদী থেকে চিটাং চলে আসছেন হাইটে? হ্যাঁ, তাকে গোসল করাইছি, ও 3 বছর বয়সে গোসল করছে। কথা কি সঠিক? 3 বছর পরে দাড়ি মুছ ছিল এখান থেকে নিয়ে একদম এরকম বিশাল মুছ ছিল। এই ট্রাউজারটাও নতুন, এবং বিশেষ করে জার্সিটা এটা নতুন। এটা আমাদের মাওলানা আব্দুল আদিস সাহেব এবং আমার মাধ্যমে আমরা দুজন ফান্ডিং করে এটা আমরা ব্যবস্থা করে দিছি। আপনাদের দোয়া এবং সমর্থন চাইতেছি। বিশেষ করে এই লোকটা যেন পৌঁছে যায় নিজের পরিবারের কাছে। আপনারা বেশি ভিডিওটা শেয়ার করবেন। চট্টগ্রামের হাটহাজারি থেকে নিয়ে এদিকে ফেনী পর্যন্ত এই যে বাই রুট আছে, এই পাশে যদি কোনো এরকম ধরনের ভারসাম্যহীন পাগল এবং আপনাদের পরিবেশে জানা থাকে, আমাদের এই নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। অবশ্যই আমরা ওনাদেরকে তাদের পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব।